বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ইহতাদা বিহুদা আম্মা বাদ। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার দশম আসর। বিষয় সিয়ামের আবশ্যিক শিষ্টাচার বা আদাবসমূহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টি জগৎকে সর্বোত্তম শিষ্টাচারের দিকে পরিচালিত করেছেন এবং তার রহমত ও উদারতার ভাণ্ডার থেকে সকল দরজা খুলে দিয়েছেন। তিনি মুমিনদের অন্তর্দৃষ্টিকে আলোকিত করেছেন যাতে তারা সত্যকে উপলব্ধি করতে পারে এবং প্রতিদান কামনা করে, আর যারা তার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের অন্তর্দৃষ্টি অন্ধ হয়ে গিয়েছে, ফলে তাদেরও তার আলোর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তিনি কৃতজ্ঞদেরকে তার দয়া ও রহমতের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করেন এবং অন্যদেরকে তার ন্যায্যতা ও প্রজ্ঞার মাধ্যমে পথভ্রষ্ট করেন। এ বিষয়গুলোতে বুদ্ধিমানদের জন্য উপদেশ ও শিক্ষা রয়েছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। রাজত্ব একমাত্র আল্লাহর, তিনি পরাক্রমশালী, তিনি উদার। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি সর্বোত্তম ইবাদত ও পরিপূর্ণ আদব প্রবর্তনের জন্য প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং এ পথের প্রতি কিয়ামত পর্যন্ত সকলের উপর রহমত নাজিল করুন। প্রিয় ভাইয়েরা, জেনে রাখুন, সিয়ামের অনেক আদাব শিষ্টাচার রয়েছে যা না মানলে সিয়াম সম্পূর্ণ হয় না এবং যা পালন না করলে সিয়াম পরিপূর্ণ হয় না। এগুলো দু প্রকারের হয়ে থাকে। আবশ্যিক আদাব, যেগুলো সিয়াম পালনকারীর জন্য অবশ্যম্ভাবী এবং সেগুলোতে স্থির থাকা জরুরি। মুস্তাহাব আদাব, যেগুলো মানা উত্তম এবং সিয়াম পালনকারীকে এগুলোতে যত্নবান হওয়া উচিত। আবশ্যিক আদাবের মধ্যে একটি হলো সিয়াম পালনকারীকে আল্লাহর উপর ফরজ করা, মৌখিক ও কর্মমূলক ইবাদতসমূহ পালন করা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফরজ সালাত, শাহাদত তথা দুঃসাক্ষ্য বাণীর মধ্যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। সালাতকে যথাযথভাবে পালন করতে হবে, তার রুকন ওয়াজিব শর্তাবলী অনুসরণ করে নির্ধারিত সময়ে মসজিদে জামাতে অংশ নিয়ে আদায় করতে হবে, কারণ এটি তাকওয়ার অংশ। এই উদ্দেশ্যেই সিয়াম ফরজ করা হয়েছে। সালাত ত্যাগ করা তাকওয়ার বিপরীত কাজ, এটি শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিন্তু তাদের পরে এমন এক প্রজন্ম এলো যারা সালাত নষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো, সুতরাং তারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে। তবে যারা তওবা করে এবং ঈমান আনয়ন করে ও সৎকর্ম করে তাদের কথা ভিন্ন। মূলত তারাই প্রবেশ করবে জান্নাতে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। কিন্তু সিয়াম পালনকারী জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে অবহেলা প্রদর্শন করে, এটি তাদের উপর ফরজ করা সত্ত্বেও আল্লাহ তাআলা তার কোরআনে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। আর কাফেরদের আক্রমণের ভয় থাকা অবস্থায় যদি তুমি তাদের মাঝে থাকবে, তাদের নিয়ে সালাত আদায় করবে, তখন তাদের একদল তোমার সাথে দাঁড়াবে এবং তারা তাদের অস্ত্র সঙ্গে রাখবে। তারপর যখন তারা সিজদা সম্পন্ন করবে, অর্থাৎ সালাত আদায়ের সময় সালাত পূর্ণ করবে, তখন তোমাদের পিছনে অবস্থান নেবে এবং সালাত আদায় করেনি এমন আরেকটি দল এসে তোমার সাথে সালাত আদায় করবে। তারাও সতর্ক থাকবে, নিজেদের অস্ত্র সঙ্গে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ বা ভয়ের সময়ও জামাতে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। সুনিশ্চিত, নিরাপদ ও নিশ্চিন্ত অবস্থায় তা আরও বেশি গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, একজন অন্ধ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হে রাসূল, আমার এমন কোনো সহযোগী নেই যে আমাকে মসজিদে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড়পত্র দিলেন, কিন্তু যখন সে ফিরে এলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সালাতের আজান শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব উত্তরে অংশগ্রহণ করো, অর্থাৎ তুমি জামাতের সাথে সালাত আদায় করো। এ থেকে বোঝা যায় সহযোগীহীন অন্ধ ব্যক্তিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাত আদায় করা থেকে অব্যাহতি দেননি। যিনি সালাত জামাতে পড়েন না এবং ফরজ আদায় করতে অবহেলা করেন, তিনি নিজেকে অনেক বড় সুযোগ থেকে বঞ্চিত করেন, কারণ জামাতে সালাত সওয়াব বহুগুণ। সহিহ বুখারী ও মুসলিম ইবনু উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস,
সালাতুল জামাআ তথা জামাতের সাথে সালাত আদায়ের সওয়াব একাকী সালাত আদায়ের চেয়ে 27 গুণ বেশি। এ থেকে বোঝা যায় যে জামাতে সালাতের গুরুত্ব এবং তার অতিরিক্ত সওয়াবকে অবহেলা করা মানুষের জন্য বড় ক্ষতি ও লোকসানের বিষয়। আর জামাতে সালাত ত্যাগ করার মাধ্যমে মানুষ সেই সামাজিক কল্যাণসমূহ থেকেও বঞ্চিত হয় যা মুসলমানদের একত্রে সালাত আদায়ের ফলে অর্জিত হয়, যেমন পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য গড়ে ওঠা, অজ্ঞকে শিক্ষা দেওয়া, অভাবগ্রস্তকে সহযোগিতা করা ইত্যাদি বিভিন্ন উপকারী বিষয়। আর জামাতে সালাত পরিত্যাগ করার দ্বারা সে নিজেকে শাস্তির মুখোমুখি করে এবং মুনাফিকদের সঙ্গে তার সাদৃশ্য স্থাপিত হয়। সহিহ বুখারী ও মুসলিম এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী কষ্টকর সালাত হলো এশার সালাত ও ফজরের সালাত। যদি তারা জানতো এ দুটি সালাতের সওয়াব কি পরিমাণ, তবে তারা হামাগুড়ি দিয়ে বুক হেঁচড়ে হলেও এই দুওয়াক্ত সালাতে উপস্থিত হতো। আমি ইচ্ছা করছি সালাত আদায় করার নির্দেশ দিয়ে কাউকে ইমামতি করতে বলি, আর আমি নিজে কিছু লোককে নিয়ে জ্বালানি কাঠের বোঝাসহ যারা সালাতের জামাতে আসে নাই তাদের কাছে যাই এবং আগুন দিয়ে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিই। সহিহ মুসলিম ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে চাই যে কাল সে আল্লাহর সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করবে, সে যেন সেই সালাতগুলোর হেফাজত করে যেগুলোর জন্য আজান দেওয়া হয়, কারণ আল্লাহ আপনার নবীর জন্য হেদায়েতের পন্থা পদ্ধতি বিধিবদ্ধ করেছেন, আর এই সালাতগুলো সে পন্থা পদ্ধতির অংশ। তিনি বর্ণনাকারী বলেন, আমরা মনে করি যারা মুনাফিকি সর্বজন বিদিত, সে ছাড়া কেউ তা থেকে পিছিয়ে থাকতে পারে না। তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানায় এক ব্যক্তি জামাতে উপস্থিত হতো, সে দুজন মানুষের কাঁধে ভর দিয়ে মসজিদে যেত এবং তাকে সালাতের কাতারে দাঁড় করিয়ে দেয়া হতো, কিন্তু কিছু সিয়াম পালনকারী এ বিষয়ে অবহেলা করে এবং নির্ধারিত সময়ে সালাতের জন্য সজাগ না থেকে ঘুমিয়ে পড়ে। এটি সবচেয়ে বড় নিন্দনীয় কাজগুলোর মধ্যে একটি এবং সালাতকে সবচেয়ে বেশি বিনষ্টকারী। অনেক আলেম বলেন, যে ব্যক্তি কোনো বৈধ কারণ ছাড়া সালাতের সময়কে পিছিয়ে দেয় তার সালাত গ্রহণযোগ্য নয়। এমনকি সে শতবার সালাত আদায় করলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ আমাদের এই শরীয়তে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত। কাজেই নির্ধারিত সময়ে সালাত আদায় না করা হলে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশের ভেতরে তথা শরীয়তের গণ্ডিতে থাকে না, তাই তা বাতিল ও অগ্রহণযোগ্য। আবশ্যিক আদাব বা শিষ্টাচারগুলোর মধ্যে একটি হলো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ বা কথাকে হারাম করেছেন তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা। এসব হারাম কথা ও কাজের মধ্যে একটি হলো মিথ্যা বলা, আর মিথ্যা হলো সত্যের বিপরীত কিছু বলা। মিথ্যার মধ্যে সবচেয়ে গুরুতর হলো আল্লাহ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা রূপ করা, যেমন আল্লাহ কিংবা তার রাসূলের দিকে সম্পর্কযুক্ত করে অজ্ঞতাবশত কোনো হারামকে হালাল বা কোনো হালালকে হারাম বলে সাব্যস্ত করা। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য, তোমাদের জিহ্বা থেকে মিথ্যে কথা বেরোই বলেই আল্লাহর নামে মিথ্যা আরোপ করার জন্য বলো না এটা হালাল আর এটা হারাম। আর আল্লাহর নামে মিথ্যারূপ করে তারা কখনো সফল হয় না। এসব অল্প ভোগ্য সামগ্রী মাত্র, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। কাজেই সিয়াম পালনের সময় মিথ্যা থেকে বিরত থাকা অন্যতম আবশ্যিক শিষ্টাচার। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা রচনা করলো, সে যেন তার আসন আগুনে প্রস্তুত করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার বিষয়ে সতর্ক করেছেন এবং বলেছেন, মিথ্যা থেকে সাবধান থাকো, কারণ মিথ্যা মন্দ কাজের দিকে পরিচালিত করে এবং মন্দ কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষ মিথ্যা বলতে থাকলে এবং মিথ্যা অনুসন্ধান করলে আল্লাহর কাছে সে একজন মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। অনুরূপভাবে একজন সিয়াম পালনকারী আরও একটি আবশ্যিক আদাব শিষ্টাচার হলো গীবত থেকে বিরত থাকা। গীবত হলো আপনার ভাই সম্পর্কে তার অনুপস্থিতিতে এমন কিছু বলা যা সে
পছন্দ করে না, এটি হতে পারে তার শারীরিক অবস্থার বিবরণ, যেমন খোঁড়া, কানা, অন্ধ ইত্যাদি, কিংবা তার চরিত্র বা আচরণ সম্পর্কিত কথা, যেমন মূর্খ, বোকা, পাপী ইত্যাদি শব্দে তাকে অবহিত করা। আপনি তার সম্পর্কে যা বলছেন তা সত্য হোক কিংবা মিথ্যা হোক, উভয় শরীয়তে নিষিদ্ধ ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গীবত সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। প্রশ্ন করা হলো, আমি যা বলছি তা তার মধ্যে বাস্তবিকই রয়েছে, তবে আপনি কি বলবেন? তখন তিনি বললেন, তুমি তার সম্পর্কে যা বলেছ তা যদি তার মধ্যে প্রকৃত থেকেও থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে না থাকে তবে তুমি তার প্রতি অপবাদ দিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে গীবতকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন এবং এটিকে সবচেয়ে বিকৃত রূপের সঙ্গে সাদৃশ্য করেছেন। গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তোমাদের কেউ যেন অন্যের গীবত না করে, তোমাদের কেউ চায় যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে, তোমরা তা অপছন্দ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে মেরাজের রাতে তিনি এমন কিছু মানুষের পাশ দিয়ে গিয়েছেন যাদের হাতে তামার নখ ছিল, যার মাধ্যমে তারা তাদের মুখে ও বুকে আঁচড় মারছিল। তিনি জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা সেই সব লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের মান সম্মানে আঘাত হানত। সিয়াম পালনকারীর জন্য অনুসরণীয় আরও একটি আবশ্যিক আদাব হলো নামিমা তথা চুগলখুরি থেকে দূরে থাকা। নামিমা হলো একজন ব্যক্তির কথাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া যাতে তাদের মধ্যে বিরোধ বা ফাটল সৃষ্টি হয়। এটি বড় পাপগুলোর একটি অন্যতম। অতএব রমজান মাসে এই জাতীয় কাজ থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। সুগলকুর জান্নাতে প্রবেশ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্য। নামিমা তথা সুগলকুরি ব্যক্তি সমাজ ও উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর। এটি মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করে, তাদের পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি করে দেয়। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তুমি সে ব্যক্তির কথা মতো চলবে না যে অধিক শপথকারী, ইতর যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে পৌঁছে দেয়। অতএব যে ব্যক্তি আপনার কাছে অন্যের ব্যাপারে মন্দ কথা বলে সে অবশ্যই আপনার বিরুদ্ধেও মন্দ কথা বলবে, তাই সতর্কভাবে তাকে এড়িয়ে চলুন। সিয়াম পালনকারীর জন্য আরও একটি আবশ্যিক আদাব হলো সকল লেনদেন ও চুক্তিতে প্রতারণা তথা ধোঁকার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকা। এটি বিক্রয়, ভাড়া, উৎপাদন, বন্ধক, অন্যান্য সকল আর্থিক সামাজিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য। তাছাড়া সমস্ত পরামর্শ উপদেশ দেওয়ার ক্ষেত্রেও ধোঁকা থেকে বেঁচে থাকা অপরিহার্য, কারণ প্রতারণা, ধোঁকাবাজি বড় পাপসমূহের মধ্যে একটি। প্রতারক ধোঁকাবাজের কাছ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী মুক্তি ঘোষণা করেছেন যে আমাদের সাথে প্রতারণায় আশ্রয় নিয়ে সে আমার দলভুক্ত নয়। অন্য এক বর্ণনায় এসেছে যে ধোঁকায় আশ্রয় নিয়ে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ধোঁকাবাজি হলো প্রতারণা ও আমানতের খেয়ানত এবং মানুষের মধ্যকার আস্থা বিশ্বাস খোয়ানোর নাম। প্রতারণার মাধ্যমে অর্জিত সমস্ত লাভ গর্হিত হারাম। মানুষ প্রতারণার মাধ্যমে আল্লাহর নৈকট্য থেকে দূরে চলে যায়। সিয়াম পালনকারীর জন্য আরও একটি আবশ্যিক আদাব হলো বাদ্যযন্ত্র থেকে নিজেকে দূরে রাখা, সঙ্গীত যন্ত্র বা বিনোদনের যন্ত্র থেকে বিরত থাকা, যেমন আউদ, রাবা বা ক্যানন, কামাঞ্জা, পিয়ানো, বেহালা ইত্যাদি। যদি এই যন্ত্রের মধ্য দিয়ে সুন্দর গান বা প্রলুব্ধকর গান যুক্ত হয় তাহলে এটি আরও নিষিদ্ধ পাপের কারণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের মধ্যে এমনও আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অজ্ঞাতবশত অসার বাক্য ক্রয় করে এবং তাকে ঠাট্টা বিদ্রুপের মাধ্যমে হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লজ্জাজনক শাস্তি। অতএব সিয়ামের সময় বিনোদনমূলক সঙ্গীত, অশ্লীল গান বাজানো থেকে অবশ্যই পরহেজ করতে হবে। আমরা একথা প্রমাণ আমাদের যুগে লক্ষ্য করছি যে মানুষের মধ্যে এমন লোক অহরহ পাওয়া যায় যারা এসব বাদ্যযন্ত্র ব্যবহার করে শুনে যেন এগুলো পুরোপুরি হালাল। অতএব আমাদেরকে এমন কাজ থেকে অবশ্যই রোজা অবস্থায় এবং অন্যান্য অবস্থায়ও
এই জাতীয় কাজ পরহেজ করতে হবে, ছেড়ে দিতে হবে। অতএব হে মুসলমানগণ, আপনারা সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহ এবং সিয়ামের সওয়াব কমিয়ে দেয় এমন বিষয়গুলো থেকে সতর্ক থাকুন। মিথ্যা কথা বলা থেকে এবং সে অনুযায়ী কাজ করা থেকে সিয়ামকে হেফাজত করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা সে অনুযায়ী কাজ করা এবং অজ্ঞাতপূর্ণ আচরণ পরিত্যাগ করে না, আল্লাহর কাছে তার খাবার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন নাই। যখন তুমি সিয়াম রাখবে তখন তোমার কান, চোখ, জিহ্বা যেন মিথ্যা ও হারাম থেকে সিয়াম রাখে, অর্থাৎ বিরত থাকে। হে আল্লাহ, আমাদেরকে আমাদের দিনের উপর চলার তৌফিক দান করুন, আমাদের দিনকে আমাদের জন্য সংরক্ষণ করুন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সেসব কাজ থেকে বিরত রাখুন যা আপনাকে অসন্তুষ্ট করে। আমাদেরকে, আপনাদের পিতামাতা, সকল মুসলমানদেরকে ক্ষমা করুন হে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এবং কিয়ামত অবধি এ পথের প্রতীক সকলকে আপনি রহম করুন। আজ এ পর্যন্তই, পরবর্তী আসরে আমাদের সঙ্গে থাকবেন এ প্রত্যাশায় শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।